বান্ধবীকে বাবা মা আটকে রেখেছে, বাইরের দুনিয়ার সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে যোগাযোগ। তাই বান্ধবীকে উদ্ধারে সুদূর আমেরিকা থেকে ঢাকা এসে হাইকোর্টে রিট করে বসেন দেশটির নাগরিক হারুন আসাদ মির্জা। ভিনদেশি বন্ধুর এমন রিট নিয়ে রোববার আইনজীবীদের মধ্যে বেশ কৌতূহল দেখা যায়। নিকট আত্মীয় না হয়েও শুধুমাত্র বন্ধুত্বের দাবি নিয়ে ভিনদেশি এক ব্যক্তি রিট করতে পারেন কিনা তা নিয়েও ছিল নানা আলোচনা। এদিন হাজির করা হয় মেয়েটিকে। একান্তে কথা শোনেন বিচারকরা। পরে মেয়েটির ইচ্ছে অনুযায়ী পড়াশোনার সব সুযোগ করে দিতে বাবা মাকে আদেশ দেন উচ্চ আদালত। মানসিক পরীক্ষার জন্য শরণাপন্ন হতে বলা হয়েছে চিকিৎসকের। কোর্ট মেয়েটার সাথে আলাদাভাবে আধা ঘন্টার মতন কথা বলেছে এবং তার বাবা মার সাথে আবার কথা বলেছে। মেন ইস্যু ছিল যে সে ইলিগালি ডিটেইনড কিনা এবং সে কোনো আনসেফ সিচুয়েশনে আছে কিনা। মূল কথা হচ্ছে যে মেয়েটা পড়াশোনা করতে চায়, সেই মর্মে যেন তাকে সব ধরনের অ্যাসিস্ট করে তার বাবা মা। মেয়েটা বাবা মার সিকিউরিটি অ্যান্ড সেফটির আন্ডারেই থাকবে, সেটা যেন ব্যবস্থা হয়। কোর্ট কন্টিনিউয়াসলি মেয়ের ওয়েলফেয়ারটা মনিটর করবে। সেই বিষয়ে কোর্ট বলেছে যেন মেয়েটাকে নিয়ে চিটাগং মেডিকেল কলেজের একটা প্রপার সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্টের আন্ডারে সেও থাকে এবং তার মাও থাকে। রোববার জানা যায় মার্কিন তরুণ হারুন আসাদ মির্জা পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তার সঙ্গে কক্সবাজারের মেয়েটির অনলাইনে বেশ সখ্যতা ছিল। একবার দেখাও হয়েছে বলে জানা যাচ্ছে। তবে সেই সখ্যতা শুধু বন্ধুত্বের বলে জানিয়েছে দুপক্ষই। হাইকোর্টের আদেশে সন্তুষ্ট বলে জানিয়েছেন হারুন আসাদ। তিনি বলেন, তার বান্ধবীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি। She can be in contact. She can let everybody know if there's any issue. The court is taking responsibility out of concern for her safety because she was unlawfully detained by her parents. মার্কিন তরুণের আইনজীবী জানিয়েছেন, 24 ঘন্টার মধ্যে মেয়েটির মোবাইল বুঝিয়ে দিতে বাবা মাকে নির্দেশ দিয়েছেন আদালত। তাকে 24 ঘন্টার মধ্যে তাকে তার মোবাইল ফোন, তার কমিউনিকেশন যে ডিভাইসটা আছে সেটা তাকে ফেরত দেওয়ারও একটি ডাইরেকশন দেওয়া হয়েছে। একই সাথে বাবা এবং মাকে বলা হয়েছে তারা যেন সন্তানের সাথে তাদের যে গ্যাপটা সৃষ্টি হয়েছে সেটা নিরসনে তারা যা যা পদক্ষেপ নেয়ার তারা যেন সেটা নেয়। উচ্চ আদালত বলেছেন, মেয়েটির নিরাপত্তার বিষয়টি নজরদারিতে রাখবেন তারা। প্রতি মাসে নেওয়া হবে খোঁজ খবর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।